এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা। গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি আমরা এ থেকে কী কী বিষয় পড়ব? দেখো, প্রথমে হলো গর্ভাবস্থা কী বা কাকে বলে। গর্ভাবস্থা কি? গর্ভাবস্থার সময়কাল, নেক্সট গর্ভাবস্থার পর্যায় বা দশা এবং ভ্রূণ ও ফিটাসের পরিবর্তন, কি কি পরিবর্তন হয় এই পর্যায়গুলিতে। নেক্সট আলোচনা, গর্ভাবস্থায় মাতার শারীরবৃত্তীয় পরিবর্তন, মাতার শারীরবৃত্তীয় পরিবর্তন। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমত গর্ভাবস্থা কি? আমরা আগে পড়েছি ভ্রূণের পরিস্ফুরণ ব্লাস্টোসিস্ট পর্যন্ত। এবার তারপর থেকে এই যে ব্লাস্টোসিস্ট দশা ভ্রূণের, এন্ডোমেট্রিয়ামে রোপিত হওয়ার সময় থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সময়কালকে বলা হয় গর্ভাবস্থা। একদম পরিষ্কার কথা, ব্লাস্টোসিস্টের এন্ডোমেট্রিয়ামে রোপণ এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার এই মধ্যবর্তী সময়কালকে বলা হয় গর্ভাবস্থা। তাহলে গর্ভাবস্থা কি বা কাকে বলে? ব্লাস্টোসিস্টের এন্ডোমেট্রিয়ামে রোপণ থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সময়কাল। এই সময়কালকে বলা হয় গর্ভাবস্থা। এটা মোট কতটা সময় ধরে হয়? সাধারণত দেখা যায় এই সময়কাল অনেক সময় 9 মাস 10 দিন বা অনেক সময় দেখে 270 থেকে 80 প্লাস কি প্লাস মাইনাস 10-15 দিন। ক্লিয়ার? এটা একটু ভেরি করে 270 বা 80 থেকে শুরু করে প্লাস মাইনাস 10-15 দিন, বা অনেক সময় এটাকে কেউ কেউ বলে থাকেন 40 সপ্তাহ। এই যে অবস্থায় এই সময়কালকে
বা এই গর্ভাবস্থাকে তিনটি পর্যায়ে ভাগ করা যায়। সাধারণত কি, এক, প্রথম ট্রাইমেস্টার, প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার, আর হলো তৃতীয় ট্রাইমেস্টার। এটা প্রায় 1 থেকে 12 সপ্তাহ, 13 থেকে 28 সপ্তাহ, 29 থেকে 40 সপ্তাহ। দেখো, এইরকম একদম মেপে মেপে কাটায় কাটায় হয় না, এটা প্রসূতি বিশেষ ভেরি করে কিছুটা, তবু মোটামুটি একটা সময়কাল ধরা হয়। এই সময়ে আমরা ভ্রূণ ও ফিটাসের কি কি পরিবর্তন হয় সেটা একটু সংক্ষেপে আলোচনা করব, সঙ্গে সঙ্গে তারপরে মায়ের শারীরবৃত্তীয় পরিবর্তনটা আলোচনা করব। তা প্রথমে দেখা যাক, এই যে প্রথম ট্রাইমেস্টারে আবার একটা জিনিস, এই ভ্রূণ গঠন থেকে শুরু করে একদম প্রথম থেকে শুরু করে বিশেষ করে দেখা যায় 8 সপ্তাহ পর্যন্ত, প্রথম থেকে ভ্রূণের রোপণ থেকে শুরু করে 8 সপ্তাহ পর্যন্ত সময়কালে বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণকে বলা হয় এমব্রায়ো। আর 9 সপ্তাহ থেকে বাদ বাকি প্রসবের আগ পর্যন্ত সময়কালে ভ্রূণকে বলা হয় ফিটাস। ক্লিয়ার? এবার আমি আসি, এই যে প্রথম ট্রাইমেস্টারে ভ্রূণের কি পরিবর্তন ঘটে। নেক্সট, এক, প্রথম ট্রাইমেস্টার এক, প্রথম ট্রাইমেস্টার ভ্রূণের পরিবর্তন। এটাকে আমি প্রথম 2 মাস, প্রথম 2 সপ্তাহ, নট প্রথম ট্রাইমেস্টার, আবার প্রথম মাস, এর পরিবর্তন দেখব। প্রথম মাসে ভ্রূণের পরিবর্তন, এর রোমানন প্রথম ও দ্বিতীয় সপ্তাহ ভাগ করব। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কি পরিবর্তন, প্রথম মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কি পরিবর্তন করে। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে অমরা গঠিত হয়, অমরা গঠিত হয়। এই অমরার সঙ্গে ভ্রূণ এবং মাতার সংযোগ সাধিত হয় প্রথম 2 সপ্তাহে। উল্লেখ্য, এখানে কিন্তু অমরার মাধ্যমে মাতা এবং ভ্রূণের রক্ত মিশে যায় না, মিশ্রিত হয় না, কিন্তু মাতার রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় ভ্রূণের রক্তে শ্বাসবায়ু ও খাদ্য রসের কি ঘটে, বিনিময় ঘটে। ভালো করে খেয়াল করতে হবে, রক্ত কিন্তু মেশে না, কিন্তু মাতার রক্ত থেকে এই ভ্রূণের রক্তে শ্বাসবায়ু খাদ্যদ্রব্যের কি ঘটে, আদান প্রদান ঘটে। মাতার দেহ থেকে পুষ্টিবস্তু অক্সিজেন পরিবাহিত হয়, আবার ভ্রূণের দেহ থেকে
কার্বন ডাইঅক্সাইড এচন বস্তু অপসারিত প্রথম 2 মাসে। আচ্ছা, অমরা গঠিত হয় কি? পুষ্টি পদার্থের বিনিময়, পুষ্টি পদার্থের বিনিময়। আচ্ছা, আর কি ঘটনা ঘটে? আর অমরা থেকে সাধারণত HCG খরিত হয়। এই অমরা থেকে HCG ক্ষরণ। এই HCG কি করে? HCG কর্পাস লুটিয়ামের স্থায়ী অবস্থা এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ এ সহায়তা করে। HCG পিত্ত গ্রন্থি বৃদ্ধি আর কি প্রোজেস্টেরন ক্ষরণ, প্রোজেস্টেরন ক্ষরণ ঘটায় এবং এই প্রোজেস্টেরন ক্ষরিত হয় বলে গর্ভাবস্থা বজায় থাকে। গর্ভাবস্থা বজায় থাকে। নাম্বার 2, তৃতীয় সপ্তাহ। এর তৃতীয় সপ্তাহের প্রথম দিকে, তৃতীয় সপ্তাহের প্রথমে গ্যাস্ট্রুলা গঠিত হয়। গ্যাস্ট্রুলা গঠন। আর কি? নিউরাল টিউব, নিউরাল টিউব গঠিত হয় ভ্রূণে। তৃতীয় সপ্তাহের প্রথম দিকে কিন্তু, আবার তৃতীয় সপ্তাহের শেষের দিকে, তৃতীয় সপ্তাহের শেষের দিকে সাধারণত রক্তবাহ গঠিত হয়, অন্ত্র গঠিত হয়। ভ্রূণের রক্তবাহ গঠন, অন্ত্র গঠন হয়। তৃতীয় সপ্তাহের প্রথমে এটা, শেষে এটা। নাম্বার 3, চতুর্থ সপ্তাহ। এর প্রথমে অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ গঠিত হয়। যেমন চোখ, চক্ষু গঠন এটা হয়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ যুক্ত হয়। হৃদস্পন্দন মিনিটে 70 বার হয়। চতুর্থ সপ্তাহের প্রথমে এটা, চতুর্থ শেষে চতুর্থ সপ্তাহের শেষে হাত পা গঠিত হয়। এই সময় ভ্রূণ প্রায় 5 মিলিমিটার দীর্ঘ। তৃতীয় সপ্তাহের শেষে ভ্রূণ 2 মিলিমিটার দীর্ঘ। এই গেল প্রথম মাস। আচ্ছা, এবার আসি দ্বিতীয় মাস। দ্বিতীয় মাসে ভ্রূণের বৃদ্ধি বা ভ্রূণের পরিবর্তন, বি। বি দ্বিতীয় মাস।
এই ভ্রূণের বৃদ্ধি। এর রোমানা দ্বিতীয় মাসের শুরুতে হাত পা দীর্ঘ হয়, হাত পা দীর্ঘ হয়, যেমন হাতের হস্ত, বাহু, আঙুল গঠন। পায়ের ক্ষেত্রে পদ, হাঁটু, আঙুল গঠন হয়। এই সময় উদরের বিশেষ করে যকৃৎ, পিত্তথলি, অগ্নাশয় এগুলো গঠিত হয়। এই দ্বিতীয় মাসে আরেকটি জিনিস বিশেষ করে দেখা যায়, দ্বিতীয় মাসে ভ্রূণ প্রায় 1 গ্রাম ওজন বিশিষ্ট হয় আর 25 মিলিমিটার দীর্ঘ হয়। নেক্সট, এই দ্বিতীয় মাসের শেষ সপ্তাহে, বিশেষ করে 8ম সপ্তাহে বা 9ম সপ্তাহে বিশেষ করে দেখা যায়, ওই 9ম সপ্তাহে ভ্রূণটাকে বলে এমব্রায়ো গঠিত হয়। ভ্রূণের যদি কথাই এমব্রায়ো, ভ্রূণটা পূর্ণ গঠিত হয়। হলো, এবার আসি গেল দ্বিতীয় মাস, তৃতীয় মাস, প্রথম ট্রাইমেস্টারে তৃতীয় মাসে কি হয়? তৃতীয় মাসের প্রথমে রোমানা ভ্রূণের স্নায়ুতন্ত্র গঠিত হয়, প্রতিবর্ত ক্রিয়ায় সাড়া প্রদান করতে শুরু করে। প্রতিবর্ত ক্রিয়ায় সাড়া প্রদান। রোমান 2, হাত পা সঞ্চালিত হয়, হাত পা সঞ্চালন। নাম্বার 3, হাত পার এই সময়, বিশেষ করে 10ম সপ্তাহে এইচসিজি ক্ষরণ হ্রাস পায় আর প্রোজেস্টেরনের ক্ষরণ বৃদ্ধি পায়। প্রোজেস্টেরন এর ক্ষরণ বৃদ্ধি পায় এবং এন্ডোমেট্রিয়াম প্রসবের জন্য প্রস্তুতি নেয়। নাম্বার 4, স্তন গ্রন্থি উদ্দীপিত হয় ও বৃদ্ধি পায়। স্তন গ্রন্থির উদ্দীপনা ও বৃদ্ধি। এই গেল তৃতীয় মাস। ফিটাস কিন্তু তৃতীয় মাসে এটা কিন্তু আর ভ্রূণ নেই, বলেছি না দ্বিতীয় মাসের শেষ থেকে এটাকে আমরা কি বলি? ফিটাস, একদম প্রসবের আগ পর্যন্ত। নাম্বার ডি না, এবার এই প্রথম ট্রাইমেস্টার শেষ হলো, এবার আসবে
নাম্বার 2, দ্বিতীয় ট্রাইমেস্টারে ফিটাসের পরিবর্তন। নাম্বার 2, দ্বিতীয় ট্রাইমেস্টারে ফিটাসের পরিবর্তন। কি পরিবর্তন দেখা যায়? এর রোমান 1 কি সেটা? চতুর্থ মাসের প্রথমে অস্থির দ্রুত বৃদ্ধি ঘটে। আর হাত পায়ের দ্রুত সঞ্চালন বৃদ্ধি শেষের দিকে। চতুর্থ মাসের প্রথমে স্থির বৃদ্ধি, শেষের দিকে হাত পায়ের দ্রুত সঞ্চালন বৃদ্ধি। রোমান 2 পঞ্চম মাসের শেষে স্টেথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দন ধরা পড়ে। স্টেথোস্কোপের সাহায্যে। নাম্বার 3, ষষ্ঠ মাসের প্রথমে দ্রুত বৃদ্ধি ফিটাসের, এবং ওজন প্রায় 600 গ্রাম, দৈর্ঘ্য 1 ফুট হয়। এই গেল দ্বিতীয় ট্রাইমেস্টারে ফিটাসের পরিবর্তন। এবার আসি নাম্বার 3, তৃতীয় ট্রাইমেস্টারে কি পরিবর্তন ঘটে? তৃতীয় ট্রাইমেস্টারে নাম্বার 3, তৃতীয় ট্রাইমেস্টারে ফিটাসের পরিবর্তন। তৃতীয় ট্রাইমেস্টারে ফিটাসের কি পরিবর্তন ঘটে? এর রোমান 1 ফিটাসের দ্রুত বৃদ্ধি পায় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো সুগঠিত হয়। ফিটাসের দ্রুত বৃদ্ধি, অঙ্গ প্রত্যঙ্গ সুগঠিত হয়। রোমান 2 ফিটাসের ওজন পূর্বাপেক্ষা দ্বিগুণ হয়। ওজন পূর্বাপেক্ষা দ্বিগুণ হয়। নাম্বার 3, এই সময় ফিটাসের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ স্নায়ু ট্র্যাক গঠন হয়। আর কি হয়? নতুন নিউরন তৈরি হয়, নতুন নিউরন গঠন। আর কি হয়? স্নায়ুতন্ত্রের গঠন সম্পূর্ণ হয়। স্নায়ুতন্ত্রের গঠন সম্পূর্ণ হয়। ক্লিয়ার? এবং এই ট্রাইমেস্টারের শেষে পূর্ণ গঠিত শিশু
মাতৃ জরায়ু থেকে প্রসবের মাধ্যমে ভূমিষ্ঠ হয়, প্রসবের মাধ্যমে ভূমিষ্ঠ হয়। এই হলো ভ্রূণ এবং ফিটাসের গর্ভাবস্থার পরিবর্তন। এবার আমরা দেখব এই গর্ভাবস্থায় মায়ের শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন ঘটে। কি সেগুলো দেখা যাক। গর্ভাবস্থায় মায়ের শারীরবৃত্তীয় পরিবর্তন। গর্ভাবস্থায় মায়ের শারীরবৃত্তীয় পরিবর্তন। দেখো, গর্ভাবস্থার সময় মায়ের শরীরে বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের বিশেষ পরিবর্তন ঘটে। সেগুলো সংক্ষেপে কি বলা যায়? আচ্ছা, এক, স্নায়ুতন্ত্রের পরিবর্তন। স্নায়ুতন্ত্রের পরিবর্তন স্নায়ুতন্ত্রের পরিবর্তন হয় প্রায় মাকে এই সময় কি দেখা যায়? মায়ের উত্তেজিতা, বিষণ্ণতা, উৎকণ্ঠা এবং শেষের দিকে প্রসব যন্ত্রণা সম্পর্কিত ভীতি, এগুলো দেখা যায়। আচ্ছা, দ্বিতীয়ত হৃদনালিকা তন্ত্র। এর কি পরিবর্তন দেখা যায়? হৃদনালিকা তন্ত্রের রক্তের পরিমাণ প্রায় 25%, 20 থেকে 25% বৃদ্ধি পায়। হৃদস্পন্দনের হার কত পার্সেন্ট? প্রায় 30% বৃদ্ধি পায় হৃদস্পন্দনের হার। নাড়ির গতি বৃদ্ধি পায়, নাড়ির গতি বৃদ্ধি এবং কিছুটা রক্তাল্পতাও এই সময় পরিলক্ষিত হয়। নাম্বার 3, পরিপাকতন্ত্র। এর কি পরিবর্তন দেখা যায়? প্রায় সকালের দিকে, এই গর্ভাবস্থার প্রথম দিকে বমি বমি ভাব। দেখলাম মর্নিং সিকনেস, মর্নিং সিকনেস প্রথম অবস্থায়, মর্নিং সিকনেস এটা প্রায় দেখা যায়। এই দশায় কি দেখা যায়? বমি বমি ভাব বা বমি করা। আর দেখা যায় কি, শেষের দিকে দেখা যায় অ্যাসিডিটি, অ্যাসিডিটি হয় আর কোষ্ঠবদ্ধতা হয়, এগুলো দেখা যায়। নাম্বার 4, ত্বকের পরিবর্তন হয় কিছু। ত্বকের পরিবর্তন, এখানে কি হয়? ত্বকে বেশি করে মেলানিন সঞ্চিত হয়, ফলে ত্বক তামাটে বর্ণের হয়। ত্বক তামাটে বর্ণ। আর স্তন বৃন্ত এবং তার চারপাশে এরিওলা গাঢ় বর্ণ ধারণ করে। স্তন বৃন্ত এবং তার চারপাশে যে এরিওলা, এরিওলা গাঢ় বর্ণ ধারণ। গাঢ় বর্ণ ধারণ করে। নাম্বার 5,
ত্বকের পরিবর্তনের পরে আসি মূত্র রেচনতন্ত্র। মূত্র ত্যাগের সংখ্যা বাড়ে, পরিমাণও বাড়ে, সংখ্যা বাড়ে। মূত্র ত্যাগের সংখ্যা বাড়ে, বারবার মূত্র ত্যাগ হয়। নাম্বার 6, মূত্রতন্ত্র বলে শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্র। শ্বাসতন্ত্র ফুসফুসের বায়ু চলাচল ও বায়ু প্রবাহ বৃদ্ধি পায় ফুসফুসে, কিন্তু বায়ু ধারকত্ব কমে যায়। বায়ু ধারকত্ব হ্রাস পায়। নাম্বার 7, বিপাক বৃদ্ধি পায়। নাম্বার 8, স্তন গ্রন্থি এটা বৃদ্ধি পায়। নাম্বার 9, অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থির ক্রিয়া বৃদ্ধি পায় এবং কি হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন অক্সিটোসিন প্রোল্যাকটিন ক্ষরণ বৃদ্ধি পায়। নাম্বার 10, জননতন্ত্র। এখানে জরায়ু বৃদ্ধিপ্রাপ্ত হয়। জরায়ুর বৃদ্ধি, এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি, আর কি হয়, অমরা গঠিত হয়। এই হলো সার্বিকভাবে গর্ভাবস্থা, তার সময়কাল এবং সেই সময়কালে ভ্রূণ ফিটাসের বৃদ্ধি বা পরিবর্তন, আর গর্ভাবস্থাকালে মায়ের শারীরবৃত্তীয় পরিবর্তন। শেষ করছি, ভালো থাকুন।